আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক ধন্যবাদ। আজ আমি রান্না করব সাদা ভাত, টমেটো দিয়ে রুই মাছের ঝোল এবং মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজি। এর জন্য আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আগেই রুই মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কাটা টমেটোগুলো এবার ছেড়ে দিলাম কড়াইতে। আমি ভাজা কাটা দিয়ে টমেটোগুলোকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি। এপাশে ভাত প্রায় বলক উঠে এসেছে। টমেটোতে একটু পানি উঠে যায়, এজন্য কম নাড়াচাড়া করলেও হবে। এবার আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একেবারে পানি দিয়ে দিলাম ঝোল সহ। একটু নেড়ে চেড়ে দেব। কড়াইটাকে একটু ভালোভাবে বসিয়ে দিলে একটু বাঁকা হয়ে গেছে। প্রায় বলক উঠে এসেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। যদিও মাছগুলো ভেঙে যাবে না, কারণ মাছগুলো ভাজা হয়েছে। এরপর আরও একটু জাল দেব। এবার আমি ধনেপাতা দিয়ে 5 মিনিট পর তরকারিটা নামিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এ তরকারিটা সকলেই খেতে পারবে। টমেটো একটি পুষ্টিকর সবজি বা ফল হিসাবে ধরা যায়। এবার আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে এলে আমি বাঁধাকপিগুলো ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। এবার আমি বাদ বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি আগে থেকে কষিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা আমি ভেঙে চড়ে দেব যাতে বাঁধাকপিতে সম্পূর্ণ মাছের মাথাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। একটু পর পর নাড়াচাড়া করতে হবে, কারণ ভাজা পোড়াতে একটু নাড়াচাড়া বেশিই করতে হয়। ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে নেব।
ভাজিটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপি কিংবা পাতাকপি যে যাই বলেন না কেন, এটি সকলেই খেতে পারবে। বাঁধাকপি ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। এটি ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়তা করে। ধন্যবাদ সকলকে।